লাদাখে 15 দিন ধরে অনশনে 3 ইডিয়টসের আসল র্যাঞ্জো। 3 ইডিয়টস সিনেমার র্যাঞ্জোকে মনে আছে? আমির খান অভিনীত এই চরিত্র, যার জীবনের অনুকরণে তৈরি, সেই আসল র্যাঞ্জো এখন খবরে। এতদিন ভারতের লাদাখের মানুষের সুযোগ সুবিধার জন্য নিরন্তর কাজ করে যাওয়া মানুষটি হঠাৎই চ্যালেঞ্জ ছুড়ে বসেছেন ভারত সরকারের দিকে। 4 দফা দাবি সামনে রেখে বাস্তবের র্যাঞ্জো জানিয়ে দিয়েছেন, যতদিন না তার সেই দাবি কেন্দ্র মানছে, তার অনশন চলবে। তাতে যদি তার মৃত্যু হয় হবে, কিন্তু তার প্রতিবাদ আন্দোলন থামবে না। সিনেমার র্যাঞ্জোর মতোই জেদি বাস্তবের র্যাঞ্জো সোনাম ওয়াংচুক। ফলে প্রশাসন তার প্রতিবাদে পাত্তা না দিলেও ইঞ্জিনিয়ার তথা শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনামের অনশন জারি রয়েছে, যা বুধবার 15 দিন পার করল। হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় টানা 15 দিন ধরে অভুক্ত সোনাম এখন কেমন আছেন, সেই খবর সিনেমার র্যাঞ্জোর স্টাইলেই দিয়েছেন সোনাম। টুইটারে সোনাম লিখেছেন, এখনও রক্তচাপ 120 থেকে 70, নারীর স্পন্দন 72, রক্তে অক্সিজেন 94%, রক্তে শর্করার মাত্রা 75, কিটোন 3+। বুঝতেই পারছেন সুগার কমেছে। তার কারণ, গত 14 দিন ধরে পেটে একটি দানাও যায়নি। আর কিটোন বেড়েছে তার কারণ, শরীর নিয়মিত খাবার না পেয়ে এখন দেহে জমা মেদ থেকে প্রয়োজনীয় খাবার নিতে শুরু করেছে। সিনম লিখেছেন, আপনারা অনেকেই আমার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন, অনেকে জানতেও চেয়েছেন আমি কেমন আছি। তাদের বলি, আমি সেরফ বেঁচে থাকার চেয়ে বোধহয় এখনও একটু বেশি ভালো আছে, আর দারুণ ভালো থাকার চেয়ে একটু কম। তার 4 দফা দাবির পুরোটাই তার প্রিয় লাদাখের জন্য। সোনমের 4 দফা দাবির প্রথমটি হলো লাদাখের রাজ্যের সম্মান দিতে হবে। এছাড়া লে এবং কার্গিল জেলার জন্য আলাদা আলাদা লোকসভা আসনেরও দাবি। দ্বিতীয় দাবি, লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন এবং তাতে চাকরি দেওয়ার আলাদা প্রক্রিয়া বলবৎ করা। সোনমের তৃতীয় দাবি হলো লাদাখের পরিবেশ রক্ষা। আর অভিযোগ, লাদাখের দক্ষিণ দিকের পরিবেশ নষ্ট করছে খনি ব্যবসায়ীরা এবং বিভিন্ন শিল্প সংস্থা, আর উত্তরের সীমান্তে থাবা বসাচ্ছে চীন। এই পরিস্থিতিতে তাদের আরও দুর্বল করে রাখছে কেন্দ্রীয় সরকারের নীতি। সোনামের অভিযোগ, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করে রেখেই আর দুর্বল করে দিয়েছে কেন্দ্র। হিমালয়ের কোল ঘেঁষা এই অঞ্চলের বাস্তুতন্ত্র এমনিতেই ভঙ্গুর, তার উপর এখানকার মানুষকে রক্ষা করার জন্য কোনো সরকার না থাকায় তা আরও বেশি বিপন্ন হয়ে পড়ছে। সোনামের চতুর্থ দাবি, লাদাখে সংবিধানের 6ষ্ঠ তপশিল নিশ্চয়তার নিরাপত্তা বলবৎ করতে হবে। সংবিধানের এই নিয়ম বলবৎ হলে দেশের আদিবাসী এলাকাগুলিকে ন্যূনতম স্বায়ত্তশাসন দেওয়া হয়। এই এলাকাভুক্ত জমিগুলির জন্য থাকে বাড়তি নিরাপত্তার নিশ্চয়তা। সোনাম তার অনশন মঞ্চে বলেছেন, দীর্ঘ 4 বছরের তালবাহানার পর গত 4 মার্চ কেন্দ্র জানিয়ে দিয়েছে তারা লাদাখের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারবে না। সোনামের অনশন শুরু হয়েছে তার ঠিক 2 দিন পর, অর্থাৎ 6 মার্চ থেকেই। সেই অনশন মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন ওয়াংচুক। সোনাম বলেছেন যে ভারত নিজেকে গণতন্ত্রের মাতা বলে দাবি করে ঠিকই, কিন্তু লাদাখের ক্ষেত্রে কেন্দ্রের আচরণ গণতন্ত্রের বিমাত্রা সুলভ।